বিএনপি আমলে বিদ্যুৎ ছিল না, খাম্বা বসানো হয়েছিল, আর এখন বিদ্যুতের সক্ষমতা আছে, জ্বালানি নাই। এই জন্য তেল ছাড়া পৃথিবী জ্বালানোর অবস্থা। একজন প্রভাবশালী রাজনীতিবিদ কিন্তু বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত রাশেদ খান মেনন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, আর সেই দলের সভাপতি রাশেদ খান মেনন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী, আর পরের বার বাগিয়ে নেন সমাজ কল্যাণ মন্ত্রীর পদ। 2008 সালের নির্বাচনে নৌকায় ওঠার পর থেকেই সংসদ সদস্য হওয়াই মুখ্য হয়ে ওঠে রাশেদ খান মেননের কাছে। কাস্তে হাতুড়ি ফেলে নৌকা প্রতীকে ঢাকা 8 আসনে নির্বাচন করে নৌকার মাঝি হন তিনি। বিগত 16 বছর ক্ষমতার অপব্যবহার করে 20 থেকে 25,000 কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা অনুসন্ধানের অভিযোগের বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে। বামধারার এই রাজনীতিবিদ প্রতিবার নির্বাচনের আগে হলফনামায় গোপন করেছেন তার সম্পদের তথ্য। সর্বশেষ জাতীয় নির্বাচনের হলফনামায় মাত্র 3,46,71,226 টাকার সম্পদ থাকার কথা জানিয়েছিলেন মেনন ও তার স্ত্রী লুৎফুন্নেসা খান। অথচ তাদের রয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। কেবল দেশেই নয়, বিদেশেও মেনন পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এমপি হিসেবে দায়িত্ব পালনকালে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবেও দীর্ঘ 8 বছর দায়িত্ব পালন করেন মেনন। এ সময় ভর্তি ও নিয়োগ বাণিজ্য করেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে। দুদক জানায়, রাশেদ খান মেননের অবৈধ সম্পদের মধ্যে রয়েছে লন্ডনে নিজের নামে 25টি বাড়ি, এছাড়া স্ত্রীর নামে কানাডায় 5টি ও যুক্তরাষ্ট্রে আছে 2টি বাড়ি এবং বিভিন্ন কোম্পানির শেয়ার। অন্যদিকে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট ও বনানীতে 2টি ফ্ল্যাট সহ ঢাকা ও ঢাকার বাইরে 1000 বিঘা জমির মালিকানা আছে তাদের। এছাড়া নিজের ও আত্মীয় স্বজনের নামে 1,500 কোটি টাকা ও অস্থাবর সম্পদের পাহাড় করার অভিযোগ আছে এই বাম নেতার বিরুদ্ধে। রাশেদ খান মেনন সমাজ কল্যাণ এবং বিমান ও পর্যটন মন্ত্রী থাকাকালে অবৈধভাবে চাকরিতে নিয়োগ, টেন্ডার বাণিজ্য, স্বর্ণ চোরাচালান, বিমান ক্রয়ে অবৈধ বরাদ্দ প্রদান সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে কমপক্ষে 15,000 কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম করে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের নথিতে পাওয়া যায়। জুলাই ছাত্র আন্দোলনের সময় বামধারার এই নেতার ভূমিকা নিয়েও নানান বিতর্কের জন্ম হয়। রাজনৈতিক সুবিধা লাভের জন্য ক্রমশ বাম আদর্শ থেকে সরে যান তিনি। কেবল ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য একের পর এক জড়িয়ে পড়েন দুর্নীতি ও অপকর্মে। MR আকাশ, আজকাল।